চুড়ি দুটো পরে বসে থাক। ধর শালা চুড়ি মুড়ি হয়েছে কি? ওটার দাম জানিস? হ্যাঁ 250 টাকা দাম, তোর অকাদের বাইরে। ও বসে আছি। কি হয়েছে এত চেল্লামিল্লি করছো কেন? হ্যাঁ এই ঘরে তো কেউ থাকে না, আমি একা থাকি, বুঝলি? কি হয়েছে? কি হয়েছে মানে ঘুরতে কি আমি একা গেছিলাম নাকি তুইও গেছিলি আমার সাথে? হ্যাঁ ঘরটার এই অবস্থা, ঘরে বসে গুছাতে পারছিস না? লাক্সার ব্যাগের মতো 10টার সময় উঠে কি বিয়ে করতেছিস? কি খাবো খাবো করে যাচ্ছিস, সঙ্গে সঙ্গে গিলবো কি? ও গিলার কথাই বলে যাচ্ছে। কি বাবা হয়েছে? খাবো না। শাসা করলে উঠে কে গেলে রে তোর মতন রাহুয়া? কালকে তো কিছু খাই নাই। টেবিল ফ্যামিলির কি অবস্থা, ঠিকও করে না। ওরে বাবা, কালকে রাতে কিছু খাই নাই তো অনু। তুই কখনোই খাস না, তুই সবসময় না খায় থাকিস। তোর ভাগেরটাও আমি খাই, আমি আমার ভাগেরটাও খাই, বুঝলি? আরে তুই তো খাস নাই, তাহলে যা না করে নিয়ে না, দুজন মিলে খাবো একসাথে, যা না। তার মধ্যে যেখানে যাবে ভিখারি মার্কার মতন যাবে, ভিখারির মতন যাবে, ভিখারির বাচ্চা। আমি কি করলাম? কি করলাম? তুমি কিচ্ছু করো নাই। কোথাও একটা যাবি লোকের ভরসায় তুই চলিস কেন? আমি কি করলাম? আবার এইসব কথা বলতে হচ্ছে কেন? যখন মুর্শিদাবাদ গেছিলাম হ্যাঁ তখন তুই দাদা দিদির ভরসায় গেছিস, কোথাও তো কোনো ভাড়া দিস নাই। ওদের ভরসায় টোটো থেকে নেমে না, টোটো দিয়ে নেমে না, এরকম এই টোটো দিয়ে নামলে নেমে না হাঁটতে শুরু করে দিস, টাকা দিস না তো, সেখানে সব খরচাগুলো ওরা দিল। আগের দিন যে তোর সাথে আমি গেলাম মন্দিরে, তোর তো 1000 টাকা আমি দিয়েছিলাম, 1 টাকা বার করিস নি কেন? হ্যাঁ আমার মাইমা পর্যন্ত তোকে জিনিস কিনে দিচ্ছে, আমার দাদার মেয়েটার জন্য একটা খেলনা কিনিস নি। তুই কি রে অমানুষের বাচ্চা? তুমি শোনো, তুই আমার মায়ের টাকায় আইসক্রিম, শোনো না তুই আমার মায়ের টাকায় এটা ওটা কিনছিস। এই যে আমার এই প্যান্টগুলো ছিল না, এইগুলো পর্যন্ত আমার মা মেলা দিয়ে কিনে দিল। তখনও তুই লুকাচুরির মতন যে টাকা দেওয়ার সময় হলাম এই দোকান দাঁড়ানো এরকম করতে আরম্ভ করে দিচ্ছিস কেন? এরকম চামার মতো চলিস কেন? আমার মান সম্মানটা কোথায় যায়? হ্যাঁ কোথায় যায় বল আমার মান সম্মানটা? এবার তোমার একটা কথা বলি, করবি না বলে দিলাম। এবার তোমার একটা কথা বলি, শোনো আমার কথাটা, শোনো তুমি, তবে তুমি কথাটা বলো। তুমি না জেনে কেন বলছো তুমি কথাটা? দুটো খোলা বল। হ্যাঁ পয়সা তো নিয়ে গেছি, তুমি দেখলা, তুমি দিচ্ছো আমার, নিয়ে গেছি, ঠিক আছে? তুমি জানো কালে কি হয়েছিল? জানো তো না, জানতে চাইও নি একবার। তুমি ওদের সামনে আমাকে পিছনে এসে তুমি ভুলভাল কথা বলতেছো। কি হয়েছে? হ্যাঁ আমি কি ভুলভাল কথা কি বলছি রে? এই শোনো, আমি কি অন্য কারোর সাথে কি পয়সা কি খরচা করেছি নাকি গিয়ে? হ্যাঁ তোকে মাঝে মাঝে না আমি পাই না, তুই নাকি ওই ঠাকুরের ওখানে যাস, তোকে পাই না কেন বল? তখন মাইয়া দেখতে গেছিলি তো, অনেক সুন্দর মাইয়া। তুমি জানো কালে কি হয়েছে? কোন মাইয়ারে নিয়ে মেলায় গিয়ে সব খরচা করছিস? তোমাদের তো ঠাকুর বাড়ি গেছি ঠিকই কথা, কিন্তু তুমি জানো কালে কি হয়েছে? হ্যাঁ পকেটে 1000 টাকা রাখা ছিল, শালা কে ঝেড়ে দিল কে জানো তুমি সেটা? হ্যাঁ জানো? তোকে তো বলেছিলাম আমি আগে, হ্যাঁ, যে ওখানে অনেক মানুষ যায়, কে কোন মানসিকতা নিয়ে যায় সেটা বলা যায় না, সবাই কিন্তু ভালো মন নিয়ে যায় না। তোকে তো বলেছিলাম প্যান্টের পকেটে রাখবি না, তোকে তো বলেছি ব্যাগে রাখবি, ব্যাগটা সবসময় সামনের কাঁধে রাখবি, রাখিস নি কেন? হ্যাঁ ওখান থেকে 100 টাকার মতো খরচা করে জানো, আর সব ঝেড়ে দিয়েছে। শালা কি চোর! আমি আর যাবো না, জীবনে যাবো না তোমাদের মন্দিরে, তুই যেখানে যাবে সেখানেই হবে, ফালতু কথা বলবি না একদম। নাকি বাঁচার জন্য ঢপা মারতেছিস, তারও কোনো ঠিক ঠিকানা নাই। কেন বলতো? তুই তো চামাররা তো চামারগিরি করবে। হ্যাঁ তাহলে আমাদের পয়সাটা কোথায়? তুমি চামার বলতেছো আমার, তাহলে আমার কাছে তাহলে পয়সাটা কোথায় তাহলে? বাবা কি? হ্যাঁ কি তুমি চামার মামা কি বলতেছো তুমি আমার? তুই মিথ্যা কথাও বলতে পারিস, সেটা আমি সেটা বলেছি তোকে। আর কি বললাম তোকে? আমি আমার পুরো জলজান্ত পকেট দিয়ে আমার পুরো 800 টাকা পুরো গায়েব হয়ে গেল। লোকের সামনে আমি দুটো এই যাতায়াত ভাড়া, এই ভাড়া সেই ভাড়া, এগুলো দিতে পারলাম না। আমার যে কি মানে মান সম্মান লাগলো কি বলবো আর তোমাকে। হ্যাঁ সত্যি কথাটা বল, কি হয়েছে সেটা বল। হ্যাঁ তোমাকে বলছি, তোমাকে মাথায় হাত দিয়ে বলছি, শোনো মাথায় হাত দিবি না, সর। তোমার মাথায় হাত দিয়ে তোমার দিব্যি কেটে বলছি আমি। আমার
দিবি না, পাপিষ্ট কোথাকার। যখন দল ঢুকছিল ঠাকুরের তখন ওখানে দাঁড়িয়েছিলাম আমি, আর কখন যেন আমার পকেট দিয়ে কে নিয়ে নিল না কি করলো আমি বুঝতেই পারলাম না জানো। আমি একটা কথা বলি শোন, খারাপ মানুষ সব জায়গাতেই আছে, তুই যতই ভালো কর্ম করতে যাস সেখানেও খারাপ মানুষ আছে। তোর নিজের সেফটি তুই কিভাবে থাকবি? আমি সারাক্ষণ পকেটে হাত মাত দিয়েছিলাম, এবারে মাঝে মাঝে পকেটে হাত দিতে এত সুন্দর মেয়ে দেখেছিস, হয়ে গলে গেল, এরকমই তো হয়েছে মনে হয়। আমি কি করে বলবো, তোর গায়ে মাথা আমার নিজের গায়ে কচকচ করছে পুরো এখন জানো, কচকচ করছে গাটা আমার পুরো ওই পয়সাটার জন্য। তুই আমাকে সবার সামনে ছোট, তুমি জানো ওই পয়সা দিয়ে আমি কি কি কিনতাম, আমার জানা সব ছিল আমার ওই আমার দোকান ছোট বললে। এই যে তুমি বলছো না আমার এগুলো কিন্তু খুব খারাপ লাগছে অনু। হ্যাঁ হ্যাঁ, তুই আমার দাদার মেয়েটা, ওইটুকুনি একটা বাচ্চা, তোকে বলছে পিপা আমাকে এই খেলনাটা কিনে দাও, পিপা পুতুল, না না ওটার দাম বেশি বলে এখন দিয়ে সরে গেলি, তাও কিনে দিলি। আরে আমি কি করবো আমার হাতে, তুই কি করবি? বস এখানে, আমি বলছি তুই কি করবি, বস এখানে, বস বস। কি করতেছো? তুই কি করবি? এই চুড়ি দুটো পরে বসে থাক, ধর। সারা চুড়ি নিয়েছে কি? ওটার দাম জানিস? হ্যাঁ, 250 টাকা দাম, তোর অকাজের বাইরে। ও আমার সম্মানের থেকে তোমার ওই চুরির দাম বেশি হয়ে গেল নাকি? তুই কি করবি তাই তোকে বলে দিলাম, চুরি করে ঘরে সত্যি দিন দিন কি রূপ দেখছি তোমার, ভগবান। হ্যাঁ, এই কালকে এত ভালো ভালো কথা ঠাকুর বাড়ি গিয়ে এই সেই ওই, আর এখন তোমার বাড়িতে এসে রূপ খুলছে নাকি? একদমই হবে, কেন বলতো? তুই আমার ওখানে মান সম্মানটা রাখিসনি, তুই আমার মান সম্মানটা রাখিসনি। তোমার বাড়িতে এসে রূপটা খুলছে তাই তো? আমার তুই মান সম্মানটা রাখিস। আমি কি করবো ব্যাঙের মাথা, তুই বুঝতে পারছো না? দূর ভ্যাং, ভিখারির মতন যেখানে পারবি সেখানে আমাকে নিয়ে যাবি না, আমি আর তোর সাথে জীবনে কোথাও যাবো না। আর যেতে হবে না তো, তোমাকে যেতে হবে না। আমার মুর্শিদাবাদের পরে তোর সাথে যাওয়াই আমার কাল ছিল। শোনো তোমাকে একটা কথা বলি, ঠিক আছে? আমি যদি ইয়ে করি, ঠিক আছে, ঠাকুর আমাকে কিন্তু পাপ দেবে বলে দিলাম, আমি মিথ্যা কথা কোনো কথা বলছি না। আমার পুরো পুরো ঘরটা আমার 800 টাকা পুরো চুরি হয়ে গেছে। কাকে কি বলবো আমি, কাকে কি বলবো? যখন রাতে শুয়ে রয়েছি, হট করে উঠলাম, দেখি কি তুই নেই। হ্যাঁ, কোন মাইয়া মুইয়ের সাথে দেখা কইরা তার পিছনে মেলায় গিয়ে খরচা করছিস, সেটা স্বীকার কর। এই এই যে তুমি এই কথা বলে আমি খুব বনু খুব খারাপ হচ্ছে কিন্তু বলে দিলাম। হ্যাঁ, আমি কোন মাইয়ার সাথে দেখা করতে গেছি? কোন মাইয়ার পিছনে খরচা করছিস? বলো তো, আমি কাউকে চিনি নাকি ওখানে? হ্যাঁ, ওখানে চিনতে হয় না, ওখানে এমনি চিনি যায় মানুষ, একটা চোখ মারলেই চিনি যায়, বুঝলি? তুই বা চোখ মারায় স্মার্ট আছিস, যেখানে তুমি আমাকে এই বিশ্বাস করো না? হ্যাঁ, তোকে আমি বিশ্বাসই করি না, এই বিশ্বাস করিস কি? হ্যাঁ, তুমি আমাকে এরকম ভাবো? আমি বিশ্বাসই করি না তোকে, আমি এরকম আবার কি ভাববো? তোকে বিশ্বাসই করি না, তুই বিশ্বাসের যোগ্য নই। কথাটা মাথায় রেখে দে, ঢুকিয়ে দে মাথার মধ্যে। সারা ভিখারি মাল, মালটার সাথে গেছি ভাবছি কি অনেক কিছু কিনবো মেলা দিয়া। ও বাবা, ভাগ্যিস আমার কাছে কয়েকটা টাকা ছিল, টাকার জন্য কিছু আনতে পারলাম, দিদির জন্য কিছু আনতে পারি নাই আমি। হ্যাঁ, এই একখানা ক্লিপ শুধু কিনছি আর একটা সেফটি পিন, এই যে ক্লিপ আর সেফটি পিন মেলা দিয়ে পাইছি, তাও আবার আমার কাছে টাকাটা ছিল বলে। আরে আমার কাছে থাকলে আমি খরচা করি না, তুমি বলতে। তোর কাছে মাল কোনোদিনই থাকে না, ভিখারি মাল কোথাকার, আর কোন জুস ওখান থেকে বের। আমার চোখের সামনে দিয়ে সরে যা, জোর আমার চোখের সামনে দিয়ে সরে যা, ও ব্যাঙের মাথা, সরে যা এখান থেকে। আমি পয়সা অন্য খরচা করিনি, তোমার বিশ্বাস করছি। ঠাকুরের কাছে, ঠাকুরের কাছে, ঠাকুরের ছুঁয়ে বলছি আমি। ঠাকুরকে ছুঁয়ে মিথ্যা তো বলিস? ঠাকুরকে তোর পাপ লাগবে রে, তোর পাপ ধর্মীয় শৈলী, তুই ঠাকুরকে নিয়ে মিথ্যা তো বলিস। মাইয়া দেখতে গিয়ে মাইয়াদের পিছনে উড়াইছে, সেটা স্বীকার কর। ওখানে তো মাইয়া পুরো গিজগিজ করতেছিল। আমার টাকাটা কি অবস্থা কি বলবো, আর আমার পুরো গোটা 800 টাকা আমার গাড়ি যা কচকচ করে। আমি যদি তোর টাকাটা পাই না ঘরের মধ্যে, হ্যাঁ, গাটা আমার পুরো কচকচ করছে, আমার পুরো। লুকায়া রাখছিস তুই কোথাও, না তো কোন মাইয়ার পিছনে খরচা করছিস। মাইয়ার পিছনে 500 টাকা খরচা করছিস আর 300 টাকা মতন নিজের কাছে রাখছিস হাত খরচার জন্য। এইগুলো বলো না, আমি এই জন্য যাইতে চাই না তোমার সাথে কোথাও। দূর ব্যাং, ভিখারি মাল খালা, তোর সাথে আমিই যাবো না, আর তুই আমার সাথে কি যাবি না? আমি তোর সাথে আর যাবো না, ভিখারি ভুখারির সাথে আমি চলি না। খালি বালতার কথা বলো তো। ধর ধর, জামা কাপড়ে লাথি মারলি, হট। জামা কাপড়ে লাথি, জামা কাপড়ে লাথি মারছিস কেন? বেশ করেছি, বেশ করেছি।
শালা আমাকে মিথ্যা, আমি বলছি এটা সত্যি কথা, আমার কথা বিশ্বাস হয় না, আমার উপর কোনো বিশ্বাস নেই কিছু না, শালা শয়তান কত হয়ে গেছে দিন দিন একদম দিয়ে দাও। একদম চুপ কর তুই, শালা শয়তান মতো কথা, চুপ কর।